ময়দানেতেও তো আমরা রক্ত দিয়েছিলাম, তখন বিজয় আসলো না কেন? তখন এই জালেম লেজ গুটিয়ে পালো না কেন? আরে জব সহ জব হলো, এটা দুনিয়ার কারো সফলতা ব্যর্থতার মাসালা না। জব হলো, আল্লাহ তখন চান নাই তাই তখন হয় নাই, আল্লাহ এখন চেয়েছেন তাই এখন হয়েছে। এখন আল্লাহ কখন চাইবেন আর কখন চাইবেন না সেটা তিনিই ভালো জানেন, এটাতে বান্দার ইচ্ছার কোনো দখল নাই। আপনি একবার চিন্তা করেন, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আওয়াজ টানে কেন? নবী মুসা আলাইহিস সালাম দুনিয়ার রহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। وقال النبي صلى الله تعالى عليه وسلم لي 5 أسماء أنا محمد وأحمد وأنا الماحي الذي يمحو الله بي الكفر وأنا الحاشر الناس وأنا الحاشر الذي يحشر الناس على قدمي وأنا العاقب آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم। গুজরাতি আল ইহসান তরুণ যুব কাফেলার উদ্যোগে আয়োজিত আজকের এই ৪র্থ বার্ষিক শান রিসালাত সম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা নুরুল আলম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া মুহতামিম জামিয়া আরাবিয়া হাদিয়া বারোইগ্রাম মাদ্রাসা নান্দাইল মোমেন শাহী, উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রতাহিত জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, মাহফিলের শিরোনামে হলো শানে রিসালাত সম্মেলন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মর্যাদা নিয়ে এই মাহফিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে প্রসিদ্ধ নাম আমরা জানি, আল্লাহ রাসূলের নামে কালেমাও আমরা পড়ি মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ শব্দের অর্থ হলো মান ইজতামাআত ফীহিল খিসালুল মাহমুদাতু কুল্লুহা, প্রশংসা করার উপযুক্ত যত গুণ আছে সবগুলো গুণ যার একার ভেতরে মজুদ থাকে আরবিতে তারে মুহাম্মদ বলে। তার মানে মুহাম্মদ নাম থেকে স্পষ্ট যে প্রশংসনীয় কোনো গুণ এমন নাই যেই গুণ তার ভেতরে উপস্থিত নাই। সেই গুণ জাহেরি গুণই হোক, সেই গুণ বাতিনি গুণই হোক। জাহেরি গুণ মানে কি? যেমন চেহারার সৌন্দর্য একটা জাহেরি গুণ, মানুষের নাক মুখ চোখ কান মাথার চুল হাত পা সবকিছু সুস্থ সুন্দর এবং আকর্ষণীয় হওয়া জাহেরি গুণ। জাহেরি গুণের ক্ষেত্রেও পরিপূর্ণ হওয়া এবং বাতিনি গুণ যেগুলো আছে, বাতিনি গুণ যেমন বিনয় বাতিনি গুণ, শুকরিয়া বাতিনি গুণ, ইখলাস বাতিনি গুণ ইত্যাদি ইত্যাদি। এই জাহেরি এবং বাতিনি সকল গুণগুলো যার একার ভেতরে মজুদ থাকে তাকে মুহাম্মদ বলে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মক্কার মুশরিকরা পর্যন্ত গালি দিতে গেলে ভেজালে পড়তো। কেন? কারণ নাম ছাড়া গালি দিলে কারে গালি দিল লোকে তো বুঝবেই না, আর নাম নিয়ে যদি গালি দেয় নাম বললেই অটো সুনাম হয়ে যায়, পরে দুর্নাম করবে কি দিয়ে? কারণ তাদের মুখের ভাষাও আরবি, নবীর নামও আরবি। আমাদের তো অনেকের নামের অর্থই আমরা জানি না, সারা জীবন ধরে নাম বলি, বাপমা নাম রেখে দিয়েছে সেই হিসাবেই নাম আমরা বলতে থাকি। কয়জন মানুষ আসলে আমরা জানি আমাদের নামের অর্থগুলো কি? নিজেদেরটাও জানি না, নিজেদের এলাকাগুলোরটাও জানি না। বহুত এলাকার নাম এমন জটিল জটিল সব নাম, মানে এই নামগুলোর অর্থ কি হতে পারে এটা ডিকশনারি থেকে বের করে তারপর অর্থ দাঁড় করানো বেশ মুশকিল ব্যাপার। তো আমরা আমাদের নামের অর্থ না জানতে পারি কেন? আমাদের অনেকের নাম আরবিতে, কারো নাম ফার্সিতে, আর এখন তো আরো কত কত ভাষার নাম বাংলাদেশে আমদানি হতে শুরু করেছে। কিন্তু ওদের মাতৃভাষা যেহেতু আরবি, আর আল্লাহ নবীর এই নাম মুহাম্মদ শব্দটা আরবি, তো যখন মুহাম্মদ বলবে মানুষ তো অর্থ বুঝে ফেলবে। আর মুহাম্মদ মানে সব গুণ তার একার ভেতরে আছে। এখন যদি পরে একটা খারাপ কথাও বলে, আর
বাক্যের প্রথম অংশ আর শেষ অংশ তো মিলল না। কেন? প্রথম অংশ দিয়ে সুনাম হয়ে গেল, পরের শব্দ দিয়ে দুর্নাম করবে। তো একই বাক্যে সুনাম আবার দুর্নাম হয় কিভাবে? আপনি কি বলতে পারবেন ওই ভালো ছেলেটা খুব খারাপ? মানেটা কি? ভালো ছেলে আবার খারাপ হয় কিভাবে? ভালো মানে তো ভালোই, আর খারাপ মানে তো খারাপই। ভালোরে আবার খারাপ বলে কিভাবে? ওই লম্বা ছেলেটা বড় খাটো, এর মানেটা কি? লম্বা বলার মানে তো লম্বা মেনে নিয়েছেন, পরে খাটো বলার অর্থটা আর কি? এজন্য ওরা আল্লাহ নবীর নাম বিকৃত করে বলতো মুজাম্মাম, মুহাম্মদ না বলে বলতো মুজাম্মাম। মুজাম্মাম মানে হলো নিন্দিত। তো বলতো মুজাম্মাম পাগল, মুজাম্মাম গণক, মুজাম্মাম জ্যোতিষী, মুজাম্মাম জাদুঘর, মুজাম্মাম কবি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন টাইপের কথা বলতো। সাহাবীরা এসে বিচার দিতে, ইয়া রাসূলুল্লাহ দেখেন আপনারা গালি দিচ্ছে, আপনার নিন্দা করছে। আল্লাহ রাসূল বললেন দেখো আল্লাহ তাআলার কি কুদরত, ওরা গালি দিচ্ছে মুজাম্মামকে আর আমি হলাম মুহাম্মদ। আমি যে তাকে গালি দিতে পারছে না, আর যারে গালি দিচ্ছে সে তো আমি না। তা আল্লাহ তাআলা নামের মধ্যে এমন বরকত রেখে দিয়েছেন। শব্দটা যদিও আরবি শব্দ, আর আরব জাতি আরবি ভাষায় কথা বলে আসছে নবীজি দুনিয়াতে আসার কত কাল আগ থেকে, কিন্তু এই এত সুন্দর একটা নাম দিয়েও যে সন্তানের নাম রাখা যেতে পারে ইতিপূর্বে কোনোদিন কারো মাথায় আসে নাই। তার পূর্বে কাউকে মোহাম্মদ নামে নামকরণ করা হয় নাই, কারণ এটা এত সুন্দর নাম। কিন্তু এই নামটা যে রাখতে হয় এইটাই আল্লাহ মাথায় ঢেলে দেয় নাই, কারণ আল্লাহ মাথায় না দিলে বান্দার মাথায় কিছু আসে না। এখন যে দুনিয়া এত উন্নত, এত সায়েন্স, এত প্রযুক্তি, এত কিছু, এগুলো 200 বছর আগে হলো না কেন? 500 বছর আগে হলো না কেন? 1000 বছর আগে হলো না কেন? আল্লাহ তখন চান নাই তাই হয় নাই, এখন চেয়েছেন তাই এখন হয়েছে। 2000 আসার আগেই ফেরাউন জালেম, আসার আগেই ফেরাউন বাতিল, আসার আগেই ফেরাউন নিজের খোদা দাবি করে বসে আছে। এর মধ্যে তিনি দুনিয়াতে আসতে পারলেন না, তার আগেই মৃত্যুদণ্ডের রায় দিয়ে রেখেছে। ভাবতে পারেন বাচ্চার এখনো জন্মই হয় নাই, তার আগেই তার মৃত্যুদণ্ডের রায় হয়ে গিয়েছে। অদ্ভুত ব্যাপার। শুধু তার একার না, ওই বছর যত পুত্র সন্তান জন্ম নেবে, যেহেতু কে না কে মুসা হবে এটা তো আর তারা জানে না, তো এখন কে তার গদির জন্য হুমকি এটাও বুঝতে পারে না। এজন্য ওই বছর যতগুলো ছেলে সন্তান জন্ম নেবে একটারাও বাঁচতে দিবে না, সবগুলোর মেরে ফেলবে। আল্লাহর কি কুদরত! সেই বাচ্চা দুনিয়াতে আসার আগেই তার বিরুদ্ধে এত কঠোরতা, অবশেষে আসলো ঠিকই, শুধু আসলো না, তার ঘরেই বড় হলো, এমনকি সে নিজেই পাললো, পালক পিতার ভূমিকা পালন করলো। শুধু তাই না, বড় হতে হতে 40 বছরে উপনীত হলো, নবুয়ত পেল। এখানেই শেষ না, আবার 10 বছর বাইরে বাইরে কাটিয়ে সোহাইব আলাইহিস সালামের মেয়ের বিয়ে করে এর কতকাল পর আবার ফিরে আসলো। আচ্ছা আসলো ভালো কথা, ফেরাউনের সাথে আবার সংঘর্ষ বাঁধলো। এরপর যখন তার জাতিকে নিয়ে চলেই যাচ্ছে, তিনি কিন্তু চলে যাচ্ছিলেন জাতিকে নিয়ে, থাকবেন না আর এখানে হিজরত করছেন। ফেরাউনের কিন্তু চিন্তাটাও এখন শেষ করে দিলে ভালো হতো। কেন? যারে নিয়ে এত ভয় যে গদি নিয়ে না জানি টানাটানি হয়, কারণ ফেরাউন তো সারা দুনিয়ার রাজা না। ফেরাউন হলো মিশর নামে একটা দেশ আছে, জানেন তো আপনারা, মিশরের বাদশাহ। তাহলে মিশর ছেড়ে চলে যাচ্ছেন নবী মুসা, আর চিন্তার কি আছে? যখন চলেই যাবে টেনশন কমবে না? স্বাভাবিক ব্যাপার। যেমন হেলিকপ্টারে করে একজন চলে গেছে, টেনশন একটু কমেছে না? নাকি আগের মতোই আছে টেনশন? স্বাভাবিক। এবং তিনিও চাচ্ছেন চট করে ঢুকলে তাহলে টেনশন আবার বাড়তে পারে। তো যতদিন ঢুকতে পারে নাই ততদিন তো আর টেনশনের আশঙ্কাও নাই, আর ইনশাআল্লাহ জীবদ্দশায় আর পারবেও না ইনশাআল্লাহ। আর যদি আসে সেটা তো বাঙালির জন্য বড় খুশির দিন হবে, ঈদের দিন হবে। কেন? মিষ্টির দোকান আবারও খালি হবে। অপরাধীকে বিচারের আওতায় দেখতে কার না ভালো লাগে? দূরে দূরে থাকলে বিচার হবে কিভাবে? কাছে আসলে না বিচার করা যাবে। তো যদি আসেই পাবলিক তো অনেক খুশি হবে, অনেক আনন্দিত হবে। পাবলিক তো চাই চট করে হোক আর ফট করে হোক, যেমনি পরে খালি ঢুকুক না, ঢোকার পরে না আসল খেলা হবে। তো এখন নবী মুসা আলাইহিস সালাম চলে যাচ্ছেন, ফেরাউনের চিন্তার কিছু আছে? নাই। মাথা থাকলে না মাথা ব্যথা, মাথাই নাই, মাথা ব্যথা হবে কিসের থেকে? কিন্তু বাংলায় বলে না, মরণ মানুষরে টেনে টেনে নিয়ে আসে। বেচারা কি দরকার ছিল তার পিছু পিছু যাওয়া? আচ্ছা গেলি ভালো কথা, তুই তো ভালো করে জানিস যে এই সাগরে কোনো ব্রিজ নাই, পদ্মা সেতুও নাই, যমুনা সেতুও নাই, এই সাগরে কোনো ব্রিজ নাই। তুই যখন গিয়ে দেখলি যে নবী মুসা আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে, তার সম্প্রদায়কে নিয়ে ব্রিজে উঠে গেছেন, তখনই তো দরকার ছিল এখানে কোন মিরাকেলের ব্যাপার স্যাপার আছে, কোন অলৌকিক কারবার আছে। কেন? এই ব্রিজ তো সে বানায় নাই, সে টাকা পয়সা ব্যয় করে নাই, নির্মাণ শ্রমিকরাও এখানে গায়ের পরিশ্রম দেয় নাই, পুরোটাই গায়েবী ব্যাপার। তো পুরোটা যদি গায়েবী ব্যাপার হয়েই থাকে, নবী মুসা আলাইহিস সালামের জন্য এটা মুআজিজা ছিল, সে তো বুঝে ফেলেছে। অন্য কেউ বুঝুক না বুঝুক, নবীর হাতে যে অলৌকিক কাজ ঘটে এটারই তো আরবিতে মুআজিজা বলে। তাহলে ফেরাউন তো নিজের নবী না, ডাইরেক্ট খোদা দাবি করে।
জানেন না? ফেরাউন নিজেরা কি দাবি করে? খোদা। আর নবী মুসা আলাইহিস সালাম নিজেকে কি দাবি করেছেন? নবী। আচ্ছা, পদের হিসাবে দেখলে তো খোদার পদ নবীর পদের চাইতে বড় না? পদের হিসাবে দেখলে তাহলে এই রাস্তা তো নবী মুসা আলাইহিস সালামের জন্য আল্লাহ উপহার দিয়েছেন, আল্লাহ তাকে মুজিজা হিসাবে দিয়েছেন, এটা নবীর বৈশিষ্ট্য। তাহলে নবী যখন এখানে উঠলেন, ও না নিজের খোদা দাবি করেছে, ও নবীর রাস্তায় গিয়ে উঠে কেমন? ওর তো একটু লজ্জাও লাগা দরকার ছিল, শরমও করা দরকার ছিল। আরে পাগল, তুই নিজের খোদা দাবি করিস, তো নবী মুসা আলাইহিস সালামের জন্য আল্লাহ 12টা রাস্তা বানিয়ে দিয়েছেন, তুই 24টা বানায় তারপর তুই ওইটা গিয়ে ভিতরে নাচবি না গাবি না ওপারে গিয়ে ফুর্তি করবি, সেটা তোর ব্যাপার। কিন্তু যেই রাস্তা তুইও বানাস নাই এবং তুই বুঝতে পারছিস সেটা নবীর স্পেশালিটি, তাহলে সেখানে যাওয়ারই কি দরকার ছিল? কিন্তু মানুষের যখন পতন ঘনিয়ে আসে, হিতাহিত জ্ঞান কাজ করে না। হিতাহিত জ্ঞান যদি কাজ করতোই, পাগলিটা রাজাকার শব্দ দিয়ে গালি দেওয়ার কি দরকার ছিল? জগতে গালির কমতি পড়েছে নাকি? আরে গালির কমতি পড়লে বিভিন্ন গ্রামাঞ্চলে গিয়ে জিজ্ঞাসা করলে বহুত গালি তার নতুন নতুন শিখাইয়া দিত। এই রাজাকার শব্দ আর জঙ্গি শব্দ দুইটাই তো এমন, এগুলো তেলে বেগুনে জ্বলে ওঠার মতো শব্দ, এগুলো কে সহ্য করতে পারে? তো যার কারণে এই শব্দ দিয়েই কেন গালি দেওয়ার ঠেকাটা পড়লো, অবশেষে পরিণতি যা হওয়ার তাই হলো। ফেরাউন যদি ওই ব্রিজে না ওঠে, ওর কি ওই সাগরে ডুবে ডুবে মরা লাগে? কিন্তু আল্লাহর কে কুদরত, নিজে তো উঠলো পুরো বাহিনী নিয়ে উঠলো। পুরো বাহিনী নিয়ে যখন উঠলো, ওঠাও শেষ, ব্রিজের মেয়াদও শেষ। এবার ব্রিজ আবার পানিতে পরিণত হলো, আর ফেরাউন আল্লাহরে ডাকতে ডাকতে মরলো। কিন্তু আল্লাহরে ডাকতে ডাকতে মরলে কি হবে? প্রাণ যখন ওষ্ঠাগত হয়ে যায়, যখন সেটা গড়গড়া শুরু হয়ে যায়, মৃত্যুর চূড়ান্ত ধাপ মানুষের সামনে চলে আসে, তখন যতই ঈমান আনো কোনো লাভ হয় না। ওরকম টাইমে ফেরাউনও ঈমান আনে, নাস্তিকও আনে, বেঈমানও আনে, কাদিয়ানিও আনে। ওই মালাকুল মউত সামনে চলে আসলে আর ভণ্ডামি থাকে না। কিন্তু ওই সময়ের ঈমান কাউকে আর বাঁচাতে পারে না। তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গালি দিতে গিয়েও বিপাকে, এখন নাম নিয়ে গালি দিতে পারে না, যেটা নিয়ে গালি দেয় সেটা আবার তার উপর গিয়ে পড়ে না, অটোমেটিক অন্যের উপর গিয়ে পড়ে। এরপর তারা যখন দেখলো যে আল্লাহ নবীর পুত্র সন্তান একে একে চলে যাচ্ছে দুনিয়া থেকে, সবাই জানেন আল্লাহ নবীর একজন পুত্র সন্তানও বালেগ হতে পারে নাই, তার আগেই মৃত্যুবরণ করেছে। সবচাইতে বেশি বয়স পেয়েছিল ইব্রাহিম, যে পুত্রের নাম ছিল ইব্রাহিম। তিনি এতটুকু বয়স পেয়েছিলেন ঘোড়ার পিঠে চড়তে পারতেন, কিন্তু তিনি আর প্রাপ্তবয়স্ক হতে পারেন নাই, এর আগে তিনিও মৃত্যুবরণ করলেন। নবীর পুত্র সন্তানদের মৃত্যু হলে মক্কার মুশরিকরা বড় খুশি হতো। তারা বলতো, দেখ দেখ মুহাম্মাদের লেজ কাটা গেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। ওদের শব্দ হলো বুতিরা মুহাম্মদ, বুতিরা মুহাম্মদ, মানে লেজ কাটা মানে কি? মানে হলো ওরা বলতো বংশের বাতি জ্বালায় ছেলেরা, তার তো ছেলে নাই, তার মানে তার বংশ সামনে অগ্রসর হওয়ার কোনো ব্যাপার নাই, কারণ বংশ তো বাপের থেকে আসে স্বাভাবিকভাবে। তো এখন বাপের থেকে যখন বংশ আসবে, তো পরবর্তীতে সে তার বাপরে স্মরণে রাখবে, সে তার দাদারে স্মরণে রাখবে, সে তার পরদাদারে স্মরণে রাখবে, এই ঐতিহ্য চলতে থাকবে। যেমন দেখেন না বিগত দিনগুলোতে ওই মরা বাপের কি পরিমাণ পূজা হয়েছে। হিন্দুদের মূর্তি আর বাংলাদেশে কয়টা আছে? এর চাইতে বেশি ভাস্কর্য বাপের নামে তৈরি করে ফেলেছে। কেন? জোর করে মানুষকে স্মরণে রাখাবে, মানুষের দিলের মধ্যে নিয়ে